হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? হ্যাঁ, এইটি হচ্ছে আমি, খাটোকেডি মাসুমকেডি সিয়ারা যে বকবক করছে, এটি হচ্ছে আমি। সবাই আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের প্রথম ব্লগে আপনাদেরকে স্বাগত। তো ব্লগটি আমরা করছি যে অনেক সকালবেলা আজকে একটু হাঁটতে বের হয়েছি। তো দেখতে পাচ্ছেন যে এই দেখেন আমার পিছের ব্যাকগ্রাউন্ড কত সুন্দর। এদিক দিয়ে দেখেন সূর্য। ও, এটি সূর্য? তুমি না বলতে আমি জানতেই পারতাম না। আমি মনে করতাম এতদিন এটি টিউব লাইট। আর আর আমি হচ্ছে একা আসিনি, সামনে সাপি ভাই সুমন আছে। আর সাইমকে বলা হলো, তো সাইম আসলো না, তাহলে আরো ভালো হতো ব্যাপারটা। তো চলো দেখতে থাকুন আমরা কোথায় যাই। কিরে, তোরা কারা? ও, সকাল সকাল মনে হয় ব্যায়াম করছে। তো এইটা হচ্ছে আমাদের গণ্যমান্য বৌদ্ধভূমি। এই বৌদ্ধভূমি সম্পর্কে আমাদের সাফি ভাই কি বলে, চলো একটু শুনে আসি। হ্যালো গাইস, আমরা সকালবেলা মর্নিং ওয়ার্কে এসেছি। হাতে দেখতেই কি রে, তুই কষিটা কি? তোর চোখ তুলি খাই নেবো, বুঝতে পারলি? তোর কাজ কাম তো ঠিক নাই। পাচ্ছেন আরো দুইজন আছে। আরে শালা ডেন্ডির হাসিটা কিন্তু দেখো। আমরা আজকে এসেছি আলমডাঙ্গা বৌদ্ধভূমির রাস্তাতে। আলমডাঙ্গা বৌদ্ধভূমিটা আলমডাঙ্গার সাথে মুক্তিযুদ্ধ অনেক স্মৃতি নিয়ে জড়িয়ে আছে। এটি অবস্থিত আলমডাঙ্গা লাল ব্রিজের ঠিক অপোজিটে, অর্থাৎ কুমারের দিকে যেতে যে সোজা একটা হ্যাঁ, খুব মজা লাগছে না? ফু ফু করতেই থাকো তুমি, তোমার তো আর কোনো কাজ নেই। রাস্তা আসলো ওই রাস্তার দিকে। এখানে একটি ভাটা অবস্থিত। এই ভাটাটা অনেকে হেলাল বিহার ভাটা নামে পরিচিত। আমরা আসি মাঝে মাঝে, অনেক ভিডিও বানাতে আসি এখানে। শরৎকালে অর্থাৎ হেমন্তের সময় কাশফুল হয়। এই কাশফুলের সৌন্দর্য নিতে অনেকে আসে, কাপল। আরে আরে আরে, বন্ধ করলে কেন? কথা বন্ধ করলে কেন? কাপল তারপরে কি? তারপরে এরকম করে বন্ধ করলে তো হবে না কাকা। যাও গো ভাই, তোমার কথায় কাপল বন্ধই। শেষ শেষ। এতক্ষণ যে ব্লগটা দেখলে, সময় নষ্ট ছাড়া কিছু না। তো যাও, তোমরা চলে যাও, ব্লগটা এই পর্যন্তই। আজকের মতন টাটা। আবার সামনে একটা ব্লগ আসছে। আর কয়দিন, এই 2-3 দিনের মধ্যেই তোমরা একটা ব্লগ পাই যাবা। সেইটা হচ্ছে বড় ব্লগ, বড় ব্লগ। ঠিক আছে, যাও টাটা।